যে শোনা যাচ্ছে না, শোনা এখন কি যাচ্ছে অবশ্যই জানান। আর সেই সাথে ওমর আলী ভাই বলেছেন যে আপু কি সমস্যা হয়েছে, কিছু শোনা যায় না, এখন কি শোনা যাচ্ছে অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলছেন শোনা যাচ্ছে না দিদি, ঠিক করে করতে বলেন, লাইন ক্লিয়ার হচ্ছে না, লাইভ শোনা যাচ্ছে না। এখন মনে হয় ঠিক হয়ে গেছে, কি শুনতে কি পাচ্ছেন আপনারা অবশ্যই জানান। আর সেই সাথে শোনা যাচ্ছে না দিদি, ঠিক করতে বলেন, লাইন ক্লিয়ার হচ্ছে না, এখন কি শোনা যাচ্ছে অবশ্যই জানান। আর সেই সাথে সাথে থাকুন। আর সেই সাথে আমি কিন্তু এখন আমি তো লাইন ঠিক করেছি আসলে। আহ, আমরা আহ, আজকে যে বিষয়টি, সে বিষয়টি হচ্ছে আপনি কি শুনতে শুনতে ক্লান্ত। অনেক বন্ধুরাই কমেন্টস করে ফেলেছেন, কিন্তু হ্যালো বন্ধুরা, শুনতে পাচ্ছেন কি অবশ্যই জানান কমেন্টস করে যে আমাকে শোনা যাচ্ছে। আর হয়তোবা প্রশ্নটা শুনে আপনি একটু থমকে গেছেন, হয়তোবা মনে মনে বলছেন হ্যাঁ আমি সত্যিই ক্লান্ত, কিন্তু এই ক্লান্ত শরীর নয়, এই ক্লান্তি মনের, এই ক্লান্তি সেই অদৃশ্য বোঝার, যা আমরা প্রতিদিন বয়ে বেড়াই। শুধু শুনতে শুনতে জীবনে আমরা প্রতিদিন কত কিছু শুনি, কারো উপদেশ, কারো অভিযোগ, কারো প্রত্যাশা, কারো পরিবারের চাপ, কখনো সমাজের নিয়ম, কখনো প্রিয় মানুষের না বলা কষ্ট। আর আমরা আমরা শুধু শুনেই যাই চুপচাপ নিঃশব্দে। কিন্তু একটা সময় আসে যখন এই শোনা একটা ভার হয়ে দাঁড়ায়। আপনি হয়তো হাসছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনি ক্লান্ত। আপনি হয়তো মাথা নাড়িয়ে সব মেনে নিচ্ছেন, কিন্তু ভেতরে ভেতরে আপনার একটা অংশ চিৎকার করে বলতে চায় আমাকেও একটু শোনো। আমার ছোটবেলা থেকেই শিখি বড়দের কথা শুনতে হয়, শান্ত থাকতে হয়, প্রতিবাদ না করতে করতে বলা হয়। কিন্তু কেউ কি আমাদেরকে শিখেছে নিজের কথা কিভাবে বলতে হয়, নিজের কষ্ট কিভাবে প্রকাশ করতে হয়? না, কেউ শিখায় নাই। বন্ধুরা, কি কেউ আছেন? বিচিত্র বলেছেন আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আপনারা কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর আমার কথা কি শোনা যাচ্ছে বিচিত্র? অবশ্যই বলুন, জানান আমাকে। আর সেই সাথে এই শিক্ষা আমরা পাই না, কিন্তু তাই আমরা বড় হতে হতে একটা ভালো মানুষ হয়ে যাই, যে সব কিছু সহ করে, সবাইকে বুঝে, কিন্তু নিজেকে আর বোঝা হয় না। আপনি কি জানেন, শুনতে শুনতে মানুষ একসময় নিজের ভেতরের শব্দগুলোকে হারিয়ে ফেলে। সে আর বুঝতে পারে না সে আসলে কি চায়, সে কি অনুভব করে, কারণ সে প্রতিদিন অন্যের কথা শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছে। নিজের কথা কখনো কাউকে বলার বা শোনানোর সময় হয়নি। বা কখনো কি এমন হয়েছে যে আপনি অনেক কিছু বলতে চেয়েছেন, কিন্তু মুখ খুলতে পারেননি, কারণ আপনি ভেবেছেন যে উম, আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে অবশ্যই জানান। আর সেই সাথে বলুন যে আহ, কেউ শুনতে পাচ্ছেন কিনা। আহ, তৈদুল ইসলাম পলাশ এসেছেন, বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি অবশ্যই জানান। আর সেই সাথে আচ্ছা আমাকে কি শোনা যাচ্ছে অবশ্যই জানান, ঠিক আছে। আর আচ্ছা, দেরি হয়ে গেল আসতে, ধন্যবাদ। সমস্যা নেই, দেরি হয়ে গেলেও আমি কিন্তু এখনও বেশ কিছুটা সময় আছি আপনাদের সাথে, তো অবশ্যই ঝটপট কমেন্টস করে ফেলুন আর আপনার মনের কথাটি জানিয়ে দিন।
আর সেই সাথে বলেছেন আজকের দারুণ টপিক, কিন্তু ধন্যবাদ, ভালো লাগলো শুনে। আর সেই সাথে বলবো যে আম, হয়তোবা কারণ আপনি ভেবেছেন থাক বলে কি লাভ, মানে বললে কি লাভ। আহ, আচ্ছা, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে দিদি, ক্লিয়ার হচ্ছে, সাউন্ড ক্লিয়ার আছে। ধন্যবাদ, ভালো লাগলো শুনে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন মানুষ মিথ্যা প্রতিশ্রুতি শুনতে শুনতে ক্লান্ত আমি। হ্যাঁ, আহ, আসলেই তহিদুল ইসলাম পলাশ আরও বলেছেন জি শোনা যাচ্ছে আপু, ধন্যবাদ। শোনা যাচ্ছে, এইটা শুনে খুব ভালো লাগলো। আর আমি তো মানে শুধুই ভাবছি যে আমাকে মনে হয় শোনাই যাচ্ছে না, আর আমি বক বক করেই যাচ্ছি। আহ, হ্যাঁ, সবাইকে, অনেককে হয়তোবা আমিও কথা দিয়েছি, কিন্তু অনেক কথাই রাখতে পারিনি। কেন রাখতে পারিনি, হয়তোবা কখনো উম, রাখার চেষ্টা করতে চেয়েছি, কিন্তু সময় সুযোগ হয়নি। আর সেই সাথে আরও বলতে চাই যেটা হচ্ছে যে আসলে কিছু কিছু কারণে আমরা ভেবে থাকি যে বলে লাভ নেই, কারণ কেউ বুঝবে না। আর এই না বলা কথাগুলোই কিন্তু এক সময় জমে যায় মনের গভীরে। আম, একটা সময় আসে যখন আপনি কিছু শুনতে চান না, কারো উপদেশ না, কারো অভিযোগ না, কারো প্রত্যাশা না। আবার তহিদুল ইসলাম পলাশ বলেছেন আগামীকাল থেকে বদলে যাব, এই কথা শুনতে শুনতে ক্লান্ত। আচ্ছা তাই, কার কাছে শুনতে শুনতে ক্লান্ত অবশ্যই জানান। আর একই দুঃখের গল্প শুনতে শুনতে ক্লান্ত, এবার একটু সুখের গান হোক। অবশ্যই সুখের গান তো হবে আমার বকবকানির শেষে। আর নেগেটিভ খবর শুনতে শুনতে মনটাই ক্লান্ত হয়ে গেছে। এটাও একটা বিষয়, আসলে সব দিকেই অনেক নেগেটিভ খবর এসে জুটে যাচ্ছে আমাদের ভাগ্যে। তো খুব খারাপ লাগে মাঝে মাঝে, কারণ আর সেই সাথে আমার যেটা মনে হয় যে কারণ আপনি ক্লান্ত শুধু শুনতে শুনতে ক্লান্ত, কিন্তু এই ক্লান্তি কেউ দেখে না, কারণ আপনি বাইরে থেকে ঠিক আছেন, আপনি হাসছেন, আপনি কথা বলছেন, সব ঠিকঠাক চলছে, শুধু আপনার ভেতরের মানুষটা চুপ হয়ে গেছে। আহ, আপনি কি কখনো নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেমন আছি? আমার প্রতিদিন অন্যদের খবর নেই, কিন্তু আপনি নিজের কি কখনো খবর নেন? যে একবার কি নিজেকে বলেন যে তুমি কেমন আছো? সেটা অবশ্যই একবার বলা উচিত। আর সেই সাথে দেখবেন মনটা কত ভালো হয়ে যায়। কিন্তু নিজের কাছে এই প্রশ্নটা করা হয় না, ঠিক না? আহ, সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আহ, অনলাইনে আছি বলে রিপ্লাই দেই না, দেওয়ার অজুহাত শুনতে শুনতে ক্লান্ত আমি। উম, তাই খুব ভালো লাগলো শুনে। আর সেই সাথে উম, আচ্ছা, উম, দেখি। আহ, আর তহিদুল ইসলাম পলাশ বলছেন জীবনের টেনশন শুনতে শুনতে ক্লান্ত, এখন শুধু শান্তির গান শুনতে চাই। সুন্দর কথা বলেছেন আপনি, যখন আপনার মনের সব আহ, কথাগুলো বের করে দিবেন তখন কিন্তু আহ, আহ, আপনার মনে অনেক শান্তি চলে আসবে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন মানুষের সমালোচনা শুনতে শুনতে ক্লান্ত হয়ে গেছে, এটা খুব আসলে এখন অহরহই হয়ে যায়। এই শুনতে শুনতে আসলেই সমালোচনা শুনতে শুনতে খুব ক্লান্ত হয়ে যায়। আর মোরসালিন সাকিব বলেছেন সংকোচ না, আচ্ছা, জীবনে এমন কিছু কথা থাকে যেগুলো মনে হাজারবার বলতে চাই, তবুও ঠোঁট পর্যন্ত এসে থেমে যায়। কারণটা ভয় না, সংকোচও না, শুধু জানি সেই কথাগুলো বলে কোনো লাভ হবে না। আহ, কিছু অনুভূতি নীরবে থাকলেই বেশি সত্য থাকে, কিছু কষ্ট নিজের মাঝে লুকিয়ে
লুকিয়ে রাখতে হয়, সব কথা প্রকাশ করতে নেই, কারণ সবাই অনুভূতির মূল্য বোঝে না, বুঝতে জানে না। তাই হাসি মুখের আড়ালে অনেক না বলা গল্প রয়ে যায়। সত্যি অনেক সুন্দর লিখেছেন আপনি, মোরসালিন সাকিব। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, সময় হলো সব ঠিক হবে। এই কথা শুনতে শুনতে ক্লান্ত খুব। আসলে অনেক কিছুতেই আমরা শুনতে শুনতে ক্লান্ত হয়ে যাই। আর ভুয়া ভালোবাসার কথা শুনতে শুনতে ক্লান্ত আমি। আচ্ছা, তাই মন কি খারাপ হয়ে যায়? একই ধরনের রিমিক্স গান শুনতে শুনতে ক্লান্ত, পুরোনো দিনের গান শুন। শান্তি আপু, ধন্যবাদ। আম, আমার বকবকানি কি আপনার কে ক্লান্ত করে দিচ্ছে? অবশ্যই জানান সকল বন্ধু। আর সেই সাথে যে বন্ধুরা এই মুহূর্তে আমাকে শুনছেন বা দেখছেন, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলছেন, সারাদিন রাজনীতি আর ঝগড়ার কথা শুনতে শুনতে ক্লান্ত আমি। সত্যি এই বিষয়গুলো যেন ওতপ্রোতভাবে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে। আর সেই সাথে আপনি আরও বলেছেন, ব্যস্ত আছি কথাটা শুনতে শুনতে ক্লান্ত আমি আপু। ওহো, আসলে সকলে যখন আপনি ব্যস্ত হয়ে যাবেন তখন আপনিও শুনিয়ে দেবেন সকলকে, ঠিক আছে? আবুল হায়াত বলেছেন, আপনার এলাকার সবচেয়ে মিথ্যাবাদী কে? আহ, সেটা তো আমি খোঁজ খবর নিয়ে দেখিনি যে কে সব থেকে বেশি মিথ্যা বলে। তবে অনেক মানুষ আছে, আমার আশেপাশের অনেক মানুষ আছে যারা হিংসুটে অনেক মিথ্যা কথা বলে। কিন্তু তারা মিথ্যা কথা বললে আমার কি যায় আসে? আমি কি তাদের কথা শুনতে অভ্যস্ত কেন হব, তাই না? মিথ্যা কথা শুনে কি লাভ আমার? কম কথা বলি, কম তাদের সাথে চলি, আর সত্যটা জানার পরেও চুপ থাকি। কেননা আমি তো জানি তুমি এই মুহূর্তে মিথ্যা কথা বলছো, তাই তোমার সঙ্গে আর বার্গেটিং বা ঝগড়া করে কী লাভ, তাই না? এরকম অবস্থা হয়ে যায় কখনো কখনো। জীবনে হতাশার কথা শুনতে শুনতে ক্লান্ত, একটু আশা শুনতে চাই আপু। ধন্যবাদ তহিদুল ইসলাম পলাশ। আর এখনকার কৃত্রিমতা শুনতে শুনতে ক্লান্ত, আগের দিনে সরলতা মিস করি আপু, সত্যি খুব মিস করি আমিও। আর মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন, আমাদের দেশে কতগুলো নেতা কোয়ালিটির লোক আছে বলবে দিদি, আমাদের দেশে কেউ কেউ না কেউ খেয়ে না খেয়ে মরবে না, কি খেয়ে মরবে এটাও বলে না। আমরা তো অহরহ অনেক বিষ খাচ্ছি, যেটা আমরা বুঝতে পারছি না, যেটা আমাদের যুগের পর যুগ খেতে 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 একসময় শরীরে বাসা বাঁধছে ভয়ঙ্কর রোগ। আমরা সেটা বুঝতেই পারছি না। আমরা সবসময় কেমিক্যাল, ভাজা পোড়া, তেল চর্বি খাবারগুলো খাচ্ছি। আমরা কতটা ভালো সুস্থ স্বাভাবিক খাবার খাচ্ছি সেটাও ভাবনার বিষয়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, ফেসবুকে নকল সুখের গল্প শুনতে শুনতে ক্লান্ত আমি। ধন্যবাদ বন্ধু। আসলে ফেসবুক আসলেই জীবনকে নকল, মানে মানুষের সুখটা দেখায় যারা, তারা আসলেই তাদের ভিতরের যে দুঃখগুলো সেগুলো লুকিয়ে রেখে সুখগুলো বেশি হাইলাইটস করে। তো বন্ধুরা, টাকা থাকলে সুখ, এই কথা শুনতে শুনতে আমি ক্লান্ত। আসলে কি বলবো, আমারও ভাষা হারিয়ে যায় মাঝে মাঝে। আবুল হায়াত বলেছেন, আমারও তো পাশের বাড়ির চাচি মেয়ে ছোট ছিল তখন জামাই, এখন বড় মেয়ে বড় মেয়ে বড় হয়ে গেছে বলে বলছে কি ভাই। ও আচ্ছা, খুব সুন্দর কথা বলেছেন, ভালো লাগলো শুনে। তৈদুল ইসলাম পলাশ বলেছেন, একটা প্রশ্ন
কবে বিয়ে করবা শুনতে শুনতে ক্লান্ত। ওহো, তাই? তাহলে এক কান দিয়ে শুনতে হবে আর এক কান দিয়ে বের হয়ে যেতে হবে, বের করিয়ে দিতে হবে, ঠিক আছে? যখন মন চায় তখন বিয়ে করবেন, ঠিক আছে? আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন ক্যারাম খেলছি আপু, ধন্যবাদ। ক্যারাম খেলছেন শুনে ভালো লাগলো। আর এনামুল হক বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? সাথে আছি সুজানগর শিল্পী পাড়া সপুরা রাজশাহী থেকে এনামুল হক, ধন্যবাদ সাথে থাকার জন্য। আর বাদশাহ খান বলেছেন আসসালামু আলাইকুম, নতুন হাট থেকে বলছি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আপনি কেমন আছেন? আপনি আমার আজকে কমেন্টসে অনেক বন্ধুরাই নতুন এসেছে, মনে হচ্ছে প্রথম আমি তাদের সাথে আড্ডা দিচ্ছি। আর কেমন আছেন আপনারা অবশ্যই জানাবেন। আর আমার এই অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি, পরবর্তীতে আপনাদেরকে পাবো এই আশা, এই প্রত্যাশা নিচ্ছি আর সেই সাথে প্রত্যাশায় থাকছি। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন মন ভাঙার গল্প শুনতে শুনতে ক্লান্ত, আজ একটু ভালোবাসার গান হোক আপু। হ্যাঁ, ভালোবাসার কিছু গান রেখেইছি, আজকের পুরাটা সময় জুড়ে বেশ কিছু মজার মজার গান রেখেছিলাম, একটু অন্যরকম, ঠিক আছে? আর সেই সাথে আপনি আরও বলেছেন যে আজকে আপনার কে দারুণ লাগছে আপু, মাশাল্লাহ মাশাল্লাহ, ধন্যবাদ আপনাকে। আর সেই সাথে বন্ধুরা বলবো যে প্রিয়া আজকের মতো বিদায় নিবে, কেননা সময় হয়ে গেছে, নিউজ নিউজ আসবে 9:30টায় আর আমাকে এখন বিদায় নিতে হবে, বিদায় না নিলে চলবে না। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী কোনো অনুভূতি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সুরের, হ্যাঁ, চিরদিনের সুর নিয়ে আপনাদের মাঝে প্রিয়া আগামী সপ্তাহে রবিবার ঠিক একই সময় হাজির হয়ে যাব আপনাদের মাঝে। আর সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর শেষ মুহূর্তে দুইজন বন্ধু এসে হাজির হয়ে গেছে, বলেছে তহিদুল ইসলাম পলাশ ভালোবাসার আরেক নাম রেডিও মহানন্দা 98.8 FM, জীবনের কথা জীবনের সুর। ধন্যবাদ বন্ধু, অনেক সুন্দর করে বলেছেন আর এটা যে মনে রেখেছেন এই জন্য ভালো লাগছে। বাদশাহ খান বলেছেন আপনার মুখে হাসি নাই, রহস্য কি? রহস্য কিছু নাই, হাসি নাই কেন বুঝতে পারলাম না। আপনি কি আগে থেকে আমাকে দেখতেন? কেননা আমি সবসময় এমনভাবেই হাসি, ঠিক আছে? আর ভালোবাসার আর এক নাম কথা বন্ধু প্রিয়া, ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সবাই, আগামী সপ্তাহে আপনাদের সকলকে পাবো এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আর অগ্রিম শুভরাত্রি সকল বন্ধুকে।